এটা তো দেখি সত্যি পায়েসের পুকুর। এটা কি করে সম্ভব? এটা একদিন ঝুমু আর বাঘা মাঠে খেলা করছিল। বাঘা, আমি আর খেলবো না রে, আমার অনেক খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি, শরীর খারাপ করবে। আমি এখন বাসায় যাব। ঝুমু, তোর খিদে পেয়েছে? তাহলে আমাদের বাড়ি চল। আমার মা না আজকে পায়েস রান্না করেছে। আমি মাকে বলবো তোকে একটু দিতে। তোর মা পায়েস রান্না করেছে? আমার তো পায়েস খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, চল চল, আমি মাকে বলবো তোকে পায়েস দিতে। আমি মাকে বললে তোকে অনেক পায়েস খেতে দেবে। এরপর ঝুমু আর বাঘাদের বাসায় পায়েস খাওয়ার জন্য যায়। না না, তুমি তো আজকে পায়েস রান্না করেছো। ঝুমুর না অনেক খিদে পেয়েছে, ওকে একটু দাও না পায়েস। বাঘা, তোকে বলেছি না এইসব গরিব ছোট লোকদের সাথে মিশবি না, তাও তুই ওকে বাসায় এনেছিস। আর এই যে ঝুমু, বাঘা একটু বললো তুই শ্বশুর মতো পায়েস খেতে চলে এলি। এত পায়েস খাওয়ার শখ, তা তোর মাকে রান্না করতে বলতে পারিস না? বাঘিনী কাকি, আপনি আমাকে ছোট লোক বলছেন কেন? আমি তো এখানে আসতে চাইনি। বাঘা তো আমাকে এখানে জোর করে নিয়ে আসলো, পায়েস খাওয়াবে বলে। আর আমি চলে যাচ্ছি, আর আসবো না আপনাদের বাড়িতে। কি হয়েছে ঝুমু মা, তোর মুখ এমন ভার কেন? আর তুই সকাল থেকে কোথায় ছিলি? তারপর ঝুমু তার মাকে সব কথা বলল। তুই ওদের বাসায় কেন গিয়েছিলি? তুই জানিস না ওরা কেমন? তোকে কতবার বলেছি ওদের বাসায় যাবি না। মা, আমি আর ওদের বাড়িতে যাব না। তুমি মন খারাপ করো না। মা, তুমি কি আমাকে পায়েস রান্না করে দেবে? আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মা, আমি তোকে পায়েস রান্না করে দেবো। কি মজা, কি মজা, আমি পায়েস খাবো। ঝুমুকে তো বললাম পায়েস রান্না করে দেব, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই। যাই বাগমশাইয়ের দোকানে যেয়ে দেখি বাকিতে কিছু জিনিস পাই কিনা। এই বলে মিনা বাঘমশাইয়ের দোকানে গেল। বাগমশাই, আমাকে কিছু জিনিস দিতে পারবেন বাকিতে? আমি আপনাকে কিছুদিন পরে এসে টাকা দিয়ে যাব। না না, বাকিতে কিছু দিতে পারবো না, এমনিতেও বেচা কেনা ভালো চলছে না। একটু দিন না বাগমশাই, আমি কিছুদিন পরে এসে আপনার টাকা দিয়ে যাব। বললাম না বাকি দেব না, ওর থেকে যে এইসব ছোট লোকেরা আসে। বাঘের এই কথা শুনে মিনা সেখান থেকে চলে আসে। এখন কি করব? বাগমশাই তো বাকিতে কিছু দিল না। আজ যদি ঝুমুর বাবা বেঁচে থাকতো তাহলে এই দিন দেখতে হতো না। এই সব বলতে বলতে মিনা বাসায় চলে যায় আর ঝুমু তার কাছে আসে। মা, তুমি কখন পায়েস রান্না করবে? ঝুমু মা, পায়েস রান্না করব কি করে? বাসায় তো কোনো জিনিস নেই। বাগমশাইয়ের দোকানে গিয়েছিলাম জিনিস আনতে, বাগমশাই বাকিতে কিছু দিল না। এই কথা শুনে ঝুমু মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর পুকুর পাড়ে বসে কান্না করতে থাকে। আর ঠিক তখনই সেখানে একটা পরী আসে আর ঝুমুকে বলে, কি হয়েছে ছোট্ট মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? তারপর ঝুমু সেই পরীকে সব কথা বলল। সব শুনে পরী বলল, তুমি কান্না করো না ছোট্ট মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। এই না জাদু পায়েসের পুকুর, এখন তুমি এখান থেকে পায়েস খেতে পারবে। তারপর পরীটা সেখান থেকে চলে যায় আর ঝুমু মিনাকে ডেকে আনে। এটা তো দেখি সত্যি পায়েসের পুকুর। এটা কি করে সম্ভব? এটা জাদু পায়েসের পুকুর। আজ থেকে আমরা এখান থেকে পায়েস খেতে পারবো, আর আমাদের কোনো অভাব থাকবে না।